মন্ত্রিসভার শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের প্রস্তুতির খবর আপনাদের জানাবো। যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, শপথ পাঠ অনুষ্ঠানের প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, সে সাথে প্রস্তুতি সম্পর্কেও জানতে চাই। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে জয়লাভ করেছে বিএনপি এবং শুক্রবার রাতেই কিন্তু গেজেট ঘোষণা করা হয়েছে নির্বাচিত এমপিদের। এবং যেহেতু কিছু নিয়ম আছে এই এমপি এবং মন্ত্রিসভার শপথের বিষয়ে, যেমন এমপিদের শপথের বিষয়ে বলা আছে যে শপথ গ্রহণ করাবেন স্পিকার অথবা ডেপুটি স্পিকার। যেহেতু এই স্পিকার পদত্যাগ করেছেন, ডেপুটি স্পিকার কারাগারে আছেন, তাহলে আসলে কারা কে শপথ পড়াবেন সেক্ষেত্রে পরবর্তীতে বলা আছে 3 দিনের মধ্যে যদি নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ না হয় তাহলে পরবর্তীতে স্পিকার অথবা ডেপুটি স্পিকারের একজন প্রতিনিধি অথবা সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার তিনি অথবা রাষ্ট্রপতির একজন প্রতিনিধি এমপিদের শপথ পড়াতে পারবেন। যেহেতু আগামী মঙ্গলবার শপথের কথা রয়েছে, তাহলে ধরে নেওয়া যায় শুক্রবার যেহেতু গেজেট হয়েছে এর মধ্যে 3 দিন পার হয়ে যাবে, তাহলে প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ গ্রহণ করাতে পারবেন। তাই আমরা যেটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে সিইসি শপথ পাঠ করাবেন নির্বাচিত এমপিদের। তারপর আসবে মন্ত্রিসভা গঠন এবং শপথের বিষয়ে। সংবিধানে সেটি স্পষ্ট করে বলা আছে মন্ত্রিসভা অর্থাৎ প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের সদস্যরা, মন্ত্রিসভার সদস্যরা তারা শপথ গ্রহণ করবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেটি হবে বঙ্গভবনের দরবার হলে এবং সেটি এখন পর্যন্ত যতগুলো মন্ত্রিসভা গঠিত হয়েছে এই গত 54 বছরে প্রত্যেকবার সেটি ফলো করা হয়েছে, সেটি এর মধ্যে হয়েছে। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে গতকাল রাতে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব যিনি এই মন্ত্রিসভার শপথের পুরো বিষয়টি দেখভাল করেন এবং পরিচালনা করেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন আরেকজনকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ছিলেন। তিনি এখন তাকে গতকাল রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তিনি এখন মুখ্য সচিব অর্থাৎ ক্যাবিনেট সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তিনি এই মন্ত্রিসভার যে শপথ সেটি পরিচালনা করবেন। আগামী মঙ্গলবার সেই শপথটি হওয়ার কথা রয়েছে বঙ্গভবনে। তার প্রস্তুতি এখন পুরোদমে চলছে ভেতরে। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।